আসসালামু আলাইকুম। যে দুর্গম পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া হচ্ছে, সে বিশাল পাহাড়, না হলেও তো 60-70 তলা উঁচা হবে পাহাড়টা। একদম খাড়া পাহাড়, ওঠা কোনোভাবেই কোনো ক্রমে সম্ভব না। এত উঁচু পাহাড়, বিশাল পাহাড়। এই যে পাথর দেখা যাচ্ছে, বিশাল বিশাল পাথর। এই যে সিঁড়ি আছে, পাথর আছে। সামনে একটা নৌকা বোট আটকে গিয়েছে, যার কারণে এখানে দেরি হচ্ছে। এখানে পাথর আছে, বিশাল বিশাল পাথর। পাথর সাথে আটকে যাচ্ছে সম্ভবত। কারণে মাঝখান দিয়ে যেতে হবে। আর দ্বিতীয়ত আবার স্রোত আছে অনেক, বিশাল বিশাল পাথর। ভিডিওটা লম্বা হবে সম্ভবত। বড় পাথর বড় পাথর। অলরেডি পাথরের সঙ্গে ধাক্কা গেল। দেখেন ছবি উঠাচ্ছে। হেজা পাথর না কি যেন বললো, আগে দেখা হলো। বড় বড় পাথর, এই যে বড় বড় পাথর, বিশাল বিশাল পাথর। এক একটা পাথর ট্রাকে করে নিয়ে যাওয়া সম্ভব না। বিশাল বিশাল পাথর, এই পাথরের মাঝখান দিয়ে যাওয়া। এক একটা পাথরের চেহারা কি সুন্দর একটা জায়গা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাথরের মাঝখান দিয়ে নৌকা নিয়ে যাওয়া একটা প্রায় চ্যালেঞ্জই বলা যায়। বিশাল বিশাল পাথর। পাথরটা এত বড় যে, এই পাথরগুলো এত বড় যে কিছু কিছু পাথর আছে এক একটা বড় ট্রাকে নিয়ে যাওয়া সম্ভব না। আর এই যে পাথরের পাহাড় দেখা যাচ্ছে, বিশাল পাথরের পাহাড়। বাংলাদেশে পাথরের পাহাড় কম, তবে কিছু কিছু আছে যেগুলা, যে পাথরগুলো দিয়ে রাষ্ট্রীয় কাজে হোক ব্যক্তিগত কাজ হোক করাটা যায় না। কেন, বাংলাদেশে পাথরের পাহাড় না বললেই চলে, সব মাটির পাহাড়। কিছু কিছু আছে যা দেশের বা পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে পাথরগুলো ব্যবহৃত হয়ে থাকে। আছে সুন্দর। অনেক লম্বা হয়ে যাচ্ছে, আর লম্বা করছি না। সামনে আরো পাথর আছে। এখানে জায়গার ডেঞ্জারাস। এখানে এমন একটা অবস্থা যে হেঁটেই পার হতে হচ্ছে জায়গাটা, নাহলে বোট থেকে যাবে। এখন ট্রেকিং করে আমরা যাচ্ছি আর কি, ট্রেকিং করে যেতে হচ্ছে, না হলে নৌকা পার হবে না। এখন ট্রেকিং চলছে। সবাইকে এখানে নামতে হয়। এখানে নেমে নৌকা পার হতে হয়, তারপরে আবার সামনে গিয়ে নৌকা তুলতে হবে। যাক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেজন্য
আপাতত রেখে দিলাম। আসসালামু আলাইকুম।